হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো অনেক দিন ভিডিও বানানো হয়নি, 3-4 দিন ঈদের সময় ছিল, ঠিক আছে, এবং রোজার শেষ ছিল। তাই জন্য ভিডিও বানাইনি অনেক দিন, 2-3 দিন, এবং খুব ব্যস্ত ছিলাম অনেক ব্যাপারে, বন্ধুদের সাথে ঘোরা, শপিং, সব কিছু নিয়ে। তো যার কারণে ভিডিও আর বানানো হয়নি। তো 2-3 দিন, আমি মেবি 3 দিন হয়ে গেছে আমি ভিডিও বানাইনি। তো আজকে আবার স্টার্ট করছি। তো আমি একটা সিনেমা দেখলাম, ঠিক আছে, যেটার নাম হচ্ছে নাউ ইউ সি মি ইউ ডোন্ট, যেটা হলিউডের সিনেমা, যেটা নাউ ইউ সি মির 3 নম্বর পার্ট, থার্ড ইনস্টলমেন্ট, যেটা 2016 লাস্ট যে পার্টটা এসেছিল তার ঠিক 10 বছর পর আবার একটা পার্ট রিলিজ হলো, ঠিক আছে, যেটার নাম হচ্ছে নাউ ইউ সি মি ইউ ডোন্ট, যেটাকে আপনি বলতে পারেন নাউ ইউ সি মির পার্ট 3। এর নামটা এমন নাম, মানে খুব অড লাগে, মানে উচ্চারণ করা বারবার বলার সময় খুব বিরক্ত লাগবে। এমনি একটা টাইম ঠিক আছে। তো আমি 3 নম্বর পার্টটা দেখলাম, যেই পার্টটা, সরি, 2025-এ যেই পার্টটা বেরিয়েছিল। তো কেমন লাগলো আমার নাও ইউ সিমির পার্ট 3। এবং এই ফিল্মটার ডিরেক্টর কিন্তু আলাদা। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রুবেন ফ্লাইজার, যে এর আগে জম্বিল্যান্ড, আমাদের ভেনম, আমাদের আনচার্টেড, টম হল্যান্ডকে নিয়ে, তো সেই সব ফিল্মের ডিরেক্টর রুবেন ফ্লাইজার সেই ফিল্মটাকে ডিরেক্ট করেছে। এবং এ খুব বলা যায় কাইন্ড অফ একটা ভালো ডিরেক্টর। গ্যাংস্টার কোয়াড যে ফিল্মটা, সেটাও এই সিনেমার, এই ফিল্মেরই ডিরেক্টরের ফিল্ম। তো জম্বিল্যান্ড তো খুবই পছন্দের একটা ফিল্ম, খুব কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করে ওইখানে। তো আমার ডিরেক্টরের কাজ আমি যে কটা দেখেছি আমার মোটামুটি বেশ ভালোই মনে হয়। এবার তো কেমন এই কাজটা কেমন হলো তার সে নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো আমাদের এই নাউ ইউ সি মির পার্ট 3। এক লাইনে যদি ওই ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা ডেফিনেটলি মজা আছে। ফিল্মটা হচ্ছে ম্যাজিক, এবং আমরা সকলেই জানি নাও ইউ সি মি মানে হচ্ছে খুব, মানে চোখ ধাঁধানো ম্যাজিক, এবং সেই ম্যাজিকটা হেভি লাগে দেখতে, এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করে, এবং পুরো রিয়েল যে ম্যাজিক সেই রকম আপনি ভাববেন যে আপনি কোনো রিয়েল ম্যাজিকই দেখছেন, যেটা ক্যামেরার পেছনে কিছু ক্যারামতি আছে না, আপনি মনে হবে যেন আপনার সামনেই আছে, বাট আপনি তাও ধরতে পারছেন না। যেরকম আমরা ইন্ডিয়াস গড ট্যালেন্টে দেখি, সরি, আমাদের আমেরিকাস গড ট্যালেন্টে দেখি না, বিভিন্ন এমন কিছু ম্যাজিশিয়ান আছে যাদেরকে দেখা মানে সত্যি বিশ্বাস হয় না যে এরকম ম্যাজিকও হয়, এবং তারা সেই ইম্পসিবল টাস্কটাকে করে দেখায়। তো এই নাও ইউ সি মি কিন্তু এর প্রত্যেকটা পার্ট আপনি দেখবেন, এবং এর যে ম্যাজিকটাকে কীভাবে প্রেজেন্ট করে, এবং প্রত্যেকটা ম্যাজিকের পেছনে এদের যে উদ্দেশ্য, ঠিক আছে, মানে এরা যে লোকের ভালো করতে চায় সেটাকে যেভাবে এখানে সোশ্যাল মেসেজের মাধ্যমে যেভাবে নিয়ে আসে ম্যাজিকের মাধ্যমে, সেটা কিন্তু দারুণ। এবং এইখানেও কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন। পার্ট 2 আমরা দেখেছিলাম যে ওই যে হ্যারি পটারের হিরোটা, আমি নামটা ভুলিয়ে গেলাম, ওকে এক্সপোজ করবে। পার্ট 1 একজনকে এক্সপোজ করবে, এবং পার্ট 3তেও কিন্তু একজনকে এক্সপোজ করছে। তো একটা ভিলেন আছে, অ্যাট দ্য সেম টাইম হিরো আছে, অ্যাট দ্য সেম টাইম এখানে কিছু সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম বড় লোককে, যাদের 2 নম্বরই কালো পয়সা সেটাকে কীভাবে নাঙ্গা করছে, তার সাথে সাথে একটা ম্যাজিক। তো সব কিছুর কম্বিনেশন এবং ম্যাজিকটা যেভাবে দেখায়, পুরো আপনি থ্রু আউট স্ক্রিন প্লে আপনার পুরো জুড়ে থাকবেন, এবং হেভি লাগবে। মানে এতে আপনি ভাববেন যে কখন একটা হাইস্টের সিকোয়েন্স হবে। এটা তো একটা হাইস্ট ফিল্ম, ঠিক আছে, নাও ইউ সি মি প্রত্যেকটা পার্টি একটা হাইস্ট ফিল্ম। এবং আপনি গল্প কিছু খুঁজতে আসেননি এখানে, ঠিক আছে, যে একটা ইউনিক কিছু গল্প দেখবো, বা একটা মানে অন্যই রকম একটা আর্টি সিনেমা বা ড্রামা, বা গল্পের মধ্যে নতুন কিছু থাকবে, একদম একদম কাইন্ড অফ বলা যায় একটা অন্যই জনরা টাইপ অফ একটা ফিল্ম। না, আপনি জানেন যেখানে হিরো ভার্সেস ভিলেন হতে চলেছে। হ্যাঁ, এখানে হিরো হচ্ছে একটা গ্রুপ যারা হাইস্ট করে, কাইন্ড অফ মানি হাইস্টের মতো, বাট তারা টাকার জন্য, মানে টাকা শুধু তারা হাইস্ট করে না, তারা মানুষকে এক্সপোজ করে এবং গরিবদেরকে সাহায্য করে তাদের মাধ্যম দিয়ে, তাদের টাকার মাধ্যম দিয়ে। তো এইখানে আপনি একটা জিনিস খুঁজবেন যে ম্যাজিকটা আমি কখন দেখবো, সেটা চুরির মাধ্যমে হোক, সেটা কোনো শোয়ের মাধ্যমে হোক। যেমন পার্ট 2 একটা সিকোয়েন্স খুব ভাইরাল হয়েছিল, এবং সেটা প্রচুর সোশ্যাল মিডিয়ায় তার ক্লিপ তো মানে বিভৎস লেভেলে সবাই প্রায় দেখেছে। মানে এমন কেউ নেই যে ক্লিপটা দেখেনি। ওই যেখানে একটা চেকিং হবে না, সবাইকে চেকিং করবে, তো ওইখানে ওই যে তাসটাকে যেভাবে লোকাবে, তো ওটা তো আউটস্ট্যান্ডিং, ওটা এক্সিকিউশন, ওর যে ডিজাইনিং, ওই সিকোয়েন্সটা, সেটা এতটা হেভি, এতটা আইকনিক, এবং এতটা ওয়েল ডিজাইন। মানে ওই সিকোয়েন্সটা রিপিট ভ্যালু আমার মনে হয় না মানে কোনোদিন শেষ হবে। মানে আপনি একটা টাইম 10 বার দেখে নেবেন, 100 বার দেখে নেবেন, তাও কিন্তু আপনার মজা লাগবে। দেখবেন হালকের মুভিতে, ইনক্রেডিবল হালকে একটা সিকোয়েন্স আছে যেখানে ওই লাস্টের হালকের ওই যে ক্যারেক্টারটার নাম ভুলে যাচ্ছি আমি। তো ওর সাথে যে হালকের যে ফাইটটা হবে, মানে হালকেরই একটা ভার্সন, যেটা একটা অ্যাংরি ভার্সন, যেটা অ্যাকচুয়ালি যে ভিলেন, ওই যে ইনক্রেডিবল হালকে যে হাল্ক ভার্সেস হালকের যে লড়াইটা হবে, তো ওই যে লড়াইটা, ওইটারও দেখবেন ক্লিপ কিন্তু খুব ভাইরাল, এবং ওটা খুব লোকে দেখেছিল ওই সময় যখন বেরিয়েছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ঘোরাফেরা করতো, খুব পপুলার ওই সিকোয়েন্সটা, এবং ওটার রিপিট ভ্যালু কখনো শেষই হয় না। ঠিক সেরকমই কিন্তু এই নাও ইউ সি মির যে 2016-তে যে পার্টটা এসেছিল, ওই যে চেকিংয়ের সিকোয়েন্সটা, ওটা কিন্তু আজও আইকনিক, ওটা কিন্তু আজও একটা কাল্ট।
তো এই ফিল্মে ওই রকম আপনি কিছু দেখতে পাবেন না, এবং এইখানে যে হাইস্টের সিকোয়েন্সগুলো না সেগুলো খুব ছোট ছোট, মানে সেগুলো অতটা লম্বা বা অতটা ব্যাপকভাবে যে একদম হয়ে যাচ্ছে একটা মানে ফ্লুয়েন্টলি, ঠিক আছে, এবং আপনি দেখছেন আপনি ইনভেস্ট হয়ে আছেন এইরকম না। এখানে মানে কি খুব শাটেল ওয়েতে রাখা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ম্যাজিকটা তো এক্সট্রাঅর্ডিনারি মজা দেয়, বাট তার আগে যে ওই যে একটা বিল্ড আপ যে একটা হচ্ছে বা একটা জিনিস যেটা অনেকক্ষণ ধরে চলছে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো আপনার এখানে একটু খাপছাড়া খাপছাড়া মনে হবে। আমি ডেফিনেটলি সিনেমাটা এনজয় করেছি, সিনেমাটা আমাকে কোথাও গিয়ে বোর করেনি। এইটুখানি আমি বলতে পারি, এই সিনেমাটা কিন্তু কোথাও আপনাকে বোর করবে না, একটা পয়েন্টও আপনাকে বোর করবে না। বাট আপনার মনে হবে যে সিনেমাটা খুব ছোট মনে হচ্ছে এবং যেন অতটা মজা দিতে পারলো না, এরকম একটা আপনার ভেতর থেকে বেরোবে। কিন্তু পার্ট 2 বা পার্ট 1 আপনি দেখবেন, আপনি কিন্তু এখনও যদি দেখেন, ঠিক আছে, আপনার কিন্তু এখনও ভালো লাগবে। মানে পার্ট 1 আমি এখনও মনে করে রিপিটে দেখবো, পার্ট 2 তো হেভি লাগে দেখতে, এবং পার্ট 3 মানে রিপিটে হয়তো আপনি আরও কোনো দিন টিভিতে চললে একবার দেখে নেবেন, বাট একটা সেই মানে কাল্ট ফলোয়িং বা একটা যে ব্যাপক সেরকম মনে হবে না, ঠিক আছে। এবং এই যে ক্যারেক্টারের মধ্যে যে বন্ডিংটা মানে ফার্স্টে যেভাবে দেখিয়েছিল একে অপরের সাথে, এখানে বন্ডিংটা আছে, বাট মানে কি বলবো, একটা তাতেও যেন কোথাও আপনার মনে হবে যে কিছুতে একটা মানে খামতি আছে ফিল্মটার মধ্যে। দেখুন, হতে পারে মানে ভিলেনটাকে যেহেতু খুব স্ট্রং দেখায়নি, মানে ভিলেনটার পাওয়ার অনেক আছে, বাট তার সেই পাওয়ারটা সে ইউজ করতে পারছে না খুব একটা হেভিভাবে, যার কারণে হয়তো আমাদের মনে হচ্ছে না যে অতটা হেভি। বাট এখানে হাইস্টগুলো আমার সেই মজা দিতে পারেনি, সত্যি বলছি। মানে দেখতে ডেফিনেটলি মজা লাগছে, বা চুরির যে মানে ম্যাজিকের যে সিকোয়েন্সগুলো, বাট অতটা সেই একটা যে ক্যাচি মোমেন্ট সেটা আমি পাচ্ছিলাম না কোনো কারণে। এবং এখানে যারা পুরনো কিছু কাস্ট তাদেরকে তো নিয়ে আসাই হয়েছে, এবং তারপরে নতুনও কিছু কাস্ট এখানে তাদেরকে রাখা হয়েছে, নতুন 3টে কাস্ট 4টে কাস্ট মেবি এখানে আনা হয়েছে, ঠিক আছে, যার মধ্যে 3টে প্রোটাগনিস্ট এবং একটা অ্যান্টাগনিস্ট। তো তাদের যে ম্যাজিক তারা যে করতে পারে সেগুলো ভালো, বাট এইখানে না একটা ওইখানে কি ছিল যে ওইখানে নিজের যে কাবিলিয়াতটা, ঠিক আছে, সেটা মানে নিজে যেটা করতে পারে, যে নিজস্ব একটা অরা, সেটা না একটা চুরির মাধ্যমে দেখিয়েছিল, যেখানে একজন ফেঁসে যাচ্ছে সেখানে একজন বার করে নিচ্ছে। বাট এইখানে কি হচ্ছে, এদের নিজেদের মধ্যে কম্পিটিশন হচ্ছে যে কে ভালো ম্যাজিক করে। তো এটাই না, এটা মানে আমার মনে হয় যে অতটা হেভি মনে হয়নি। মানে এখানে কি হচ্ছে, সবাই সবাইকে ওভারশেয়ার করে দিচ্ছে। ওখানে কি মানে একটা ম্যাজিকের মাধ্যমে সবাই নিজের এটা দেখাচ্ছে, যেখানে একটা ফেঁসে যাচ্ছে সেইখানে দেখাচ্ছে, তো সেইখানে যে মজাটা আসছে, সেখানে যে অরা ফার্মিং ব্যাপারটা আসছে, এখানে কিন্তু সেই ব্যাপারটা আসছে না। এবং এখানে আমাদের যাদেরকে লিড নেওয়া হয়েছে, যেমন জেসি আইজেনবার্গ তা সে আছে এখানে, আমাদের উডি হার্লেনসন, আমাদের সরি হ্যারেলসন, যে আমাদের ভেনমকে আপনার জানেন, ভেনম লাস্ট সেকেন্ড পার্টটায় যে ছিল, বা জম্বিল্যান্ডের যে হিরো, ঠিক আছে, যে খুব পপুলার একজন অ্যাক্টর, তো সে আছে। তাদেরকে তো পুরোনোতেও আমরা দেখেছিলাম, এবং তারা এটা হচ্ছে মানে একটা কাইন্ড অফ বলা যায় একটা ফেস ভ্যালু এই নাও ইউ সি মি, এবং তারা আছে তাদেরকে ভালো। বাট আমার মনে হয় উডি হ্যারেলসনকে খুব একটা হেভিভাবে মানে তাকে ইউজ করতে পারেনি, তাকে পার্ট 2-এতে বা পার্ট 1-এ যেভাবে ইউজ করেছে এখানে কিন্তু তার অরাটা সেভাবে মনে হয় না। এবং জেসি আইজেনবার্গ তার একটা যে অরা আছে, বাট এইখানে মানে সে প্রথম পার্ট সেকেন্ড পার্টে যেভাবে টিমটাকে করে, এখানে কিন্তু তার অতটা আমার খুব এটা হেভি মনে হয়নি। তো এই পার্টটা মানে আমি বলবো আর একটু বেটারভাবে বানালে আমার মনে ভালো হতো। হ্যাঁ, ডেফিনেটলি কোথাও খারাপ লাগে না, ডেফিনেটলি মজা দেয়, বাট একটা ওই রকম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের মতো হয়নি। এটা আমি কেন জানি না, আমার কেমন একটা লাগছে, মানে সত্যি বলছি আমার ওই লেভেলের মনে হয়নি। আপনাদের কি রিয়াকশন, কি মতামত, কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফিল্মের স্ক্রিন প্লে ডেফিনেটলি এঙ্গেজিং। আচ্ছা, ফিল্মের যে মানে যে বললাম ভিজুয়ালি যে ম্যাজিকগুলো সেগুলোকে দারুণভাবে ডিজাইন করা হয়েছে, এবং মানে প্রত্যেকটা সিকোয়েন্স খুব মজা দেয় আপনাকে, দারুণ আপনি ভাববেন যে এরকম সিকোয়েন্স হতেই থাকুক, তো সেগুলো বেশ ভালো। বাট ফিল্মটার মানে রাইটিংটা আমার মনে হয় আরও বেটার করা যেত, আর একটু বেটারভাবে প্রেজেন্ট করলে, এতদিন পর যেহেতু আসছে প্রায় 1 ডিকেড পর, 9 বছর পর, ঠিক আছে, সরি 1 ডিকেডও নয়, বাট তাও আমি বলবো আরও বেটার করে প্রেজেন্ট করা যেতে পারতো। তো আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন নাও ইউ সি মির পার্ট 3 কে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা এর আগে পার্ট 2 দেখেছেন, প্রথম পার্ট সেকেন্ড পার্ট, অবশ্যই লিখে জানাবেন। যারা দেখেননি হাইলি রেকমেন্ড করবো এই পার্ট 2 আপনাদেরকে দেখতেই হবে, কারণ ব্যাপক মজা লাগবে আপনাদের দেখে। আপনারা কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। এই ছিল আমার ভিডিও, এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।